আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তে কেন সহযোগিতা করছে না অভিষেক? তদন্তের স্বার্থে কণ্ঠস্বরের নমুনা দিক, মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের। সেবাশ্রয় নিয়েই অভিষেকের বিরুদ্ধে ফের নতুন করে অভিযোগ দায়ের হলো পারুলিয়া কোস্টাল থানায়। ডিজি মন্তব্যে কণ্ঠস্বর নমুনা সংগ্রহ মামলায় দ্রুত শুনানি চেয়ে আবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। এই মামলায় কেন সহযোগিতা করছে না মামলাকারী? তদন্তের স্বার্থে কণ্ঠস্বরের নমুনা দিক, এমনই মন্তব্য করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এদিন আদালতে পুলিশের পক্ষ থেকে তদন্তের সহযোগিতা না করার অভিযোগ তোলা হয়। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, আদালতের নির্দেশ ছিল তদন্তে অভিষেককে সহযোগিতা করতে হবে, কিন্তু কণ্ঠস্বর পরীক্ষার নির্দেশ থাকলেও তিনি আসছেন না, তদন্তে সহযোগিতা করছেন না। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, মামলাকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ রয়েছে, কেন তিনি তদন্তে সহযোগিতা করছেন না? কণ্ঠস্বরের নমুনা দিক তদন্তকারীদের। আগামী শুক্রবার এই মামলার শুনানি। ওই দিন অতিরিক্ত তালিকা প্রকাশ করে শুনানি হবে। নির্বাচনী প্রচারে 4 মে ডিজে বাজবে, এরকম মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগের তদন্তেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় তদন্তকারীরা। ডায়মন্ড হারবার এবং বিষ্ণুপুর থানায় আগেই সেবাশ্রয় নিয়ে নানা অনৈতিক ও বেনিয়মের অভিযোগে এফআইআর করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার সেই সেবাশ্রয় নিয়েই ফের নতুন অভিযোগ দায়ের হলো বিধানসভার পারুলিয়া কোস্টাল থানায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তার অনুগামীদের বিরুদ্ধে নয়া অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস। তার অভিযোগ, সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে। গত 10 জুন মাটি খুঁড়ে কোটি কোটি টাকার ওষুধ উদ্ধার হলেও তা নিয়ে কোনো মামলা রুজু হয়নি। পারুলিয়া কোস্টাল থানায় অভিষেক সহ তার আত্মসহায়ক সুমিত রায়, জাহাঙ্গীর খান, শামীম আহমেদ, তৎকালীন জেলা শাসক, স্বাস্থ্য কর্তাদের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। কারা এই ব্যক্তি, এই যে ওখানে ওষুধগুলো এরকম মাটি চাপা দিয়ে রেখেছে এবং ওখানে সেবাশ্রয়ের লোগো ছিল, তা কি এমন বিষয়টা বললো যে সেবাশ্রয়ের ওই ক্যাম্পগুলোর ওষুধগুলো খুব তাড়াতাড়ি, যে সরকার চেঞ্জ হয়ে গেল অমনি সঙ্গে সঙ্গে সেখানটায় মাটিতে চাপা দেওয়া হলো কোটি কোটি টাকার ওষুধ। তো এইটার ব্যাপারে ইনভেস্টিগেশন করা দরকার। এবং আমরা যখন পুলিশে খবর দিলাম, পুলিশ ডিপার্টমেন্ট থেকে গেল, সেখানে যখন মাটি করে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ওষুধ আছে, সেই ওষুধগুলো নিয়ে এটা স্বাস্থ্যমন্ত্রকেও ফোন করেছিল, বিএমএস থেকে শুরু করে সিএমএইচকে, কিন্তু স্বাস্থ্য ডিপার্টমেন্ট থেকে কেউ এখানে আসেনি। এখন এই পারুলিয়া কোস্টালের থানায় বস্তা মানে বন্দি অবস্থায় প্রচুর ওষুধ রয়েছে। তো ওষুধগুলো যখন আমরা চেক করি, সেখানে দেখা যায় যে ওষুধগুলোর মধ্যে অনেকগুলোই হচ্ছে সেবাশ্রয় ক্যাম্পের আগের এক্সপায়ারি ওষুধ, আর কিছু কিছু এক্সপায়ারি নয়। তো এক্সপায়ারি ওষুধ সেবাশ্রয় ক্যাম্পের, তার মানে এটা থেকে প্রমাণ হয় যে এক্সপায়ারি ওষুধগুলো সমস্ত ইউজ করা হতো। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। দীর্ঘদিন এডিসিবিআর স্ক্যানারে রয়েছেন তিনি। অস্বস্তি বাড়িয়েছে সইজাল কাণ্ড এবং ডিজে মন্তব্য মামলায়। এরই মধ্যে সেবাশ্রয় নিয়ে ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে একের পর এক মামলায় বিপাকে তৃণমূলের যুবরাজ। নিউজ টাইম।